শিশু সন্তানের কান্নাকে গুরুত্ব দেওয়া। ও যদি কান্না করে ওর কান্নাটা গুরুত্ব দিবেন। আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইছে মা, দাঁড়ানোর পর একটা সূরা নিছে, বড় সূরা, কথার কথা আপনার ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এটা কিন্তু এই কুল হুয়াল্লাহ ফালাক নাসের চেয়ে তুলনামূলক একটু বড়। তো মা নিয়ত করছে বড় সূরাটা পড়বে, ইতিমধ্যে বাচ্চা চিৎকার দিয়ে উঠছে। তখন মায়ের কর্তব্য এই ছোট 3 আয়াত দিয়ে প্রথম রাকাত শেষ করা, দ্বিতীয় রাকাতে আবার ছোট 3 আয়াত অথবা বড় 1 আয়াত পইরা দ্বিতীয় রাকাত পইরা, এরপরে নামাজ যত রাকাত হয় 3 রাকাত বলা হলে 3 রাকাত, 4 রাকাত হলে 4 রাকাত নামাজ শেষ করে বাচ্চার কান্না তাড়াতাড়ি থামানো। এটা বাচ্চা এই অধিকার আপনার কাছে পাও না যে তুমি নামাজ তাড়াতাড়ি শেষ করে আমারে কোলে নাও, আমি সমস্যা আছি, এই অধিকার বাচ্চা আপনার কাছে পায়। দলিল সহিহ বুখারীর 868 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নী লা আকুমু ইলাস সালাহ ওয়া আনা উরিদু আন উতাওবিলা ফিহা। নবীজি বলেন, আমি নামাজে দাঁড়াই, দাঁড়ানোর পর আমি নিয়ত করি লম্বা কেরাত পড়ব। ফাসমাউ বুকা আস-সাবি, হঠাৎ যদি আমি কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি, আতাজাওয়াজু ফি সালাতি খাশিয়াতা আন আশুক্কা আলা উম্মিহি, মা আর সন্তানের কষ্টের কথা চিন্তা কইরা আমি লম্বা কেরাত পড়ার নিয়তটা বাদ দিয়া শর্ট কেরাত পইরা তাড়াতাড়ি নামাজ শেষ করি, যেন ওই শিশু আর তার মায়ের কষ্ট না হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।